রাতারাতি ধনী হতে চান, তাহলে এই ইসমে আজম দিয়ে দোয়া করুন। প্রিয় ভাইরা আমার, আজকে এমন একটি আমলের কথা বলবো আর ইসমে আজমের কথা বলবো। এই আমল আর এই ইসমে আজম পড়ে নিয়মিত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আপনার তকদির বদলে যাবে। প্রিয় ভাই আমার, ইসমে আজমের ফজিলত কিন্তু অনেক, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু জানি না। কেন? হাদিসে এসেছে, বুরাইদা রাজিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় দোয়ায় উপরের কথাগুলি বলছে। তখন তিনি বললেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে, দোয়া করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তো সেই ইসমে আজম হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি, দোয়া করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনিই একক অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি, তার সমতুল্য কেউ নাই। প্রিয় ভাই আমার, আপনি কিভাবে ইসমে আজম পড়বেন? তো আপনাকে একটি যে আমলের কথা বলেছি, সেই আমল হলো, প্রথমে উজু করে নেবেন নামাজের মতন করে। তারপরে উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, দুরুদ শরীফ পড়বেন। দুরুদ শরীফ পড়ার পরে যে দুরুদ নামাজের মধ্যে পড়েন, কেন দুরুদ পড়বেন? যে দুরুদ না পড়তে গেলে দোয়া কবুল হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো অবশ্যই 1 বার বা 7 বার বা যতবার আপনি আমল করতে পারবেন ততবারই কিন্তু পড়বেন। দিয়ে আপনি ইস্তেগফার করবেন। ইস্তেগফার করার পরে এই ইসমে আজম, যে ইসমে আজমটি বললাম আপনাদেরকে, আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহর কাছে আপনি চাইবেন। তো এই সহজ ছোট্ট আমল যদি নিয়মিত করতে পারেন প্রতিদিন, তাহলে ইনশাআল্লাহ আপনার তকদির রাতারাতি বদলে যাবে। আর একটি কথা আপনাকে বলি, দুনিয়াতে ধনী সবাই হতে চায়, কিন্তু সেই ধনী হতে পারে যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর নাম নিয়ে কাজ করে, প্রচেষ্টা রাখে। তো প্রিয় ভাই আমার, আপনি যে কোনো কাজ করবেন, যে কাজ করবেন, সেই জায়গাতে আল্লাহর উপর ভরসা রেখে করবেন। আর আল্লাহ রব্বুল আলামিনকে সব সময় ভয় করবেন। আল্লাহ রব্বুল আলামিনকে যদি সব সময় সব জায়গাতে ভয় করেন, তাহলে রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন। তো প্রিয় ভাই আমার, কথা শুনতে খুবই সহজ, কিন্তু বাস্তব জীবনে পালন করা খুব কঠিন। আর এই যে কাজ করবেন নিরাশ হবেন না। অল্প হতে গেলেও আলহামদুলিল্লাহ, বেশি হতে গেলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছে, যতটুকুন দিয়েছে আপনাকে, যা রোজগার করতে পারছেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যদি এইভাবে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, চান, আর কাজ যদি নিয়মিত করেন। আর একটি কথা আপনাকে বলি, যে আপনি ফজরের নামাজের পরে কিন্তু কোনো কাজ করবেন, হয়তো অফিসের কাজ থাকবে না, কিন্তু পরিবারেরও কাজ থাকে। তো এই নিয়মিত পরিশ্রম যদি আপনি করেন, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপরে ভরসা করে, রাতারাতি তকদির বদলে যাবে। কাজে এমনভাবে মেহনত করেন যে আপনি ভাবার সময় পাবেন না। এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন।